দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা তাজেদার, রসুলগণের সর্দার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার এত ফজিলত, যে ব্যক্তি পৃথিবীতে দুনিয়ার জীবনে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে সে তত বেশি তাড়াতাড়ি মুক্তি পাবে। দুরূদ শরীফের একটি বিশেষ ফজিলত হচ্ছে যে মানুষ নিজের জিহ্বা দিয়ে দুরূদ শরীফ পড়লেই তার দুরূদ শরীফ কবুল। তার ধ্যান ধারণা যদি অন্য কাজেও লেগে থাকে, তার জিহ্বা নড়াচড়া করলেই, দুরূদ শরীফ পড়লেই ও শব্দাবলী উচ্চারণ করলেই দুরূদ শরীফ কবুল হয়ে যায়, প্রত্যেক ক্ষেত্রে কবুল হয়ে যায়। অন্যান্য আমলের ক্ষেত্রে শর্ত হচ্ছে তা আল্লাহ তাআলা কবুল করবেন না করবেন, ইখলাস নিষ্ঠার অনেক ব্যাপার স্যাপার আছে, শর্ত আছে, কিন্তু দুরূদ শরীফের ক্ষেত্রে এমন কিছুই না। আর বিশেষ করে জিলহজ মাসের এখন শুরুর 10 দিন অতিবাহিত হচ্ছে, তো এই শুরুর 10 দিনে ইবাদত করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আরও বেশি। তো বেশি বেশি করে আমাদেরকে এই মাসে দুরূদ শরীফ পড়া উচিত। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সংক্ষিপ্ত আকারে আমরা ঈদুল আদহা অর্থাৎ কোরবানির সম্পর্কে আলোচনা করব। কোরবানির সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে। যারা আল্লাহ তাআলার রাস্তায় পশু কোরবানি দেয় তাদের ফজিলত কি? তিরমিজি শরীফের হাদিসে মুবারাকাতে রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানি দাতার কোরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাআলা ওই বান্দাকে একটি করে নেকি দান করেন। একটি পশুর একটি লোমের পরিবর্তে কত হাজার হাজার লক্ষ লক্ষ তার লোম শরীরে থাকে, ওই অনুযায়ী তাকে সওয়াব দেওয়া হয়। এবং আল মুআজাবুল কবিরের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খুশি মনে সওয়াব লাভের নিয়তে, ইহতিসাবান সওয়াব লাভের নিয়তে কুরবানি করলো, তবে সে কুরবানি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। তো এখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বললেন যে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। কুরবানি করার সময় নিয়ত কি থাকতে হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি। যদি কারো মনের মধ্যে এমন নিয়ত থাকে যে আমি বড় পশু ক্রয় করব, বড় পশু আনবো, যেন এলাকার মধ্যে আমার নাম হয়, যেন মানুষেরা বলে যে জব্বার ভাই তো মাশাআল্লাহ প্রতি বছর নিজের এলাকায় সবচেয়ে বড় পশু আনে, এবার কেমন এনেছে, চলো গিয়ে দেখে আসি। একটা এলাকায় অনেকজনের নাম হয়, সুনাম হয়, বড় পশু প্রতি বছর উনি বড় পশু নিয়ে আসে, চলো আমরা গিয়ে দেখে আসি, এবার কত লাখ টাকার পশু এনেছে, তো আমার ঘরে সবাই ভিড় জমাবে, আমার পশু দেখতে আসবে, আমার সুনাম হবে। আবার অনেকের নিয়ত থাকে মাংস, যে আমি যে পশু ক্রয় করছি কত মাংস হবে। পশু ক্রয় করতে গিয়ে এমনভাবে দেখে যে
কয় মনের মাংস হবে, এটার কত কেজির মাংস এটা থেকে বের হবে, ওই হিসাবে হিসাব করে, না এটা না আরেকটু বড় দেখি, মাংস আরও বেশি পাওয়া যাবে। তো অনেকের নিয়ত আবার মাংস থাকে, অনেকের নিয়ত থাকে মানুষের প্রশংসা। তো এদের আবার কোরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। স্বাভাবিক, আল্লাহ তাআলা কোরবানি করার নির্দেশ দিয়েছে, এর অর্থ এই তো নয় যে কোরবানি করলে কোরবানির মাংস, কোরবানির রক্ত এগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়, এমন কি হয়? আল্লাহ তাআলার কাছে কোরবানির মাংস, কোরবানির হাড়, চামড়া এসব তো আর পৌঁছায় না, রক্ত তো আর পৌঁছায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারে পৌঁছায় কোরবানি দাতার নিয়ত, সে কি নিয়তে কোরবানি করেছে সে নিয়তটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। নিয়ত স্বচ্ছ আর পরিষ্কার হইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে বান্দা মকবুল হয়, তাকে আল্লাহ তাআলা সওয়াব দেন, তার কোরবানিকে আল্লাহ কবুল করেন। আর যদি নিয়ত স্বচ্ছ না হয়, লোক দেখানো হয়, প্রশংসা হয়, সুনাম হয়, মাংস হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে তার কোরবানি গ্রহণযোগ্য হয় না। তাই প্রিয় নবী বলে দিয়েছেন ইহতেসাবান, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কোরবানি করলো সে কোরবানি জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবে। তৃতীয় হাদিসে মুবারাকা বাইহাকি শরীফের, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফাতেমা, নিজে কন্যা সন্তানকে ইরশাদ করলেন, হে ফাতেমা, নিজের কোরবানির পশুর নিকট উপস্থিত থাকো, কোরবানি করার সময় তার সামনে উপস্থিত থাকো, কেননা যখন এটার রক্তের প্রথম ফোঁটা পড়বে তোমার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য থাকার পরও কোরবানি করে না, অনেকে কিন্তু এরকম আছে, কোরবানি থাকার সামর্থ্য আছে কিন্তু কোরবানি তারপরও সে করে না, টাকার প্রতি মায়া থাকে, দরদ থাকে, অন্যান্য খরচ তার মাথায় চলে আসে যে আমার তো বহু খরচ, এখন পশুর দামও বেশি, একটা খাসি কিনতে গেলে 10,000 টাকার প্রয়োজন, বহুত খরচ, এখন তো কোরবানি করা সম্ভব না। তো যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, তবে সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। দা প্রিয় নবী মনে আঘাত করার জন্য বলেছেন, তিরস্কার করার জন্য, যে কোরবানি থাকার পরেও কোরবানি করবে না সে যেন না আসে। আর বর্তমানে যদি দেখা হয় তাহলে অনেক এরকম মুসলমান আছে যাদের কোরবানির সামর্থ্য আছে তারপরও করে না, বলে আমার কাছে টাকা নেই। কারণ কোরবানির নিসাব এত হার্ড না, জাকাতের মতো এত হার্ড না, এত কঠিন না। জাকাতের জন্য তো অনেক শর্তাবলী আছে, কোরবানির নিসাব, কোরবানি কার উপর ওয়াজিব, ইনশাল্লাহ এগুলা বিধান একটু পর আমি বলছি। আচ্ছা, কর্জ নিয়ে কোরবানি করা যাবে কি? অনেকে আছে যাদের কোরবানি থাকার সামর্থ্য আছে কিন্তু ক্যাশ নাই, নিসাব পরিমাণ অর্থের মালিক, কোরবানির ওয়াজিব তার উপর, কিন্তু ক্যাশ নাই তার কাছে, যে কত সোনা আছে, রূপা আছে, তো এমন অবস্থায় তাকে কর্জ নিয়ে হলেও কোরবানি তার উপর করা আবশ্যক, তাকে ওয়াজিব, তাকে করতে হবে। আর কোরবানি যদি ওয়াজিব না হয় তাহলে কর্জ নিয়ে করার প্রয়োজন নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, মানুষ কোরবানির ঈদের দিন এমন কোনো নেক আমল করে না যা আল্লাহ পাকের নিকট রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয়। কোরবানির দিন রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। অনেকে বলে না যে কোরবানির দিনে এত টাকা খরচ করার মানে কি? অনেকে এরকম নামধারী মুসলমান আছে, মুসলমান বলে আবার নিজের আকল লাগায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানরা যে কোরবানির পিছনে খরচ করে দিচ্ছে, এই টাকা দিয়ে কোরবানি না করে কোনো গরিবকে দিয়ে দাও, কোনো গরিবের কন্যা সন্তানের বিবাহ করিয়ে দাও, সৎকা করে দাও, কাউকে কোনো গরিবকে কোনো মুসাফিরখানা বানিয়ে দাও, বিভিন্ন রকমের তার মাথায় প্ল্যান আসে, পরিকল্পনা আসে। আচ্ছা, একটা কথা বলুন, আল্লাহর রাস্তায় সৎকা করা এটা আমরা কার জন্য করি? আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। কোনো গরিবের কন্যা সন্তানের বিবাহ দিয়ে দেওয়া, তার সাহায্য করা, এটা কার জন্য করব? আল্লাহর জন্য করব। যে কোনো ভালো কাজ আমরা করি, সমাজের কল্যাণের জন্য কোনো ভালো কাজ করি, গরিবদের জন্য আমরা করি, তা কার জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তো এই কোরবানির দিনে, ঈদুল আজহার দিনে কোরবানি করা, এটা স্বয়ং প্রিয় নবী বলে দিয়েছেন যে তোমরা যে আমলে করো না কেন,
এই দিনে, কোরবানির দিনে রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি খুশি আল্লাহ তাআলা এই কাজ দিয়েই হবে। আবার দেখুন কোরবানির দিনে আবার হজের মাসে, যে হজের মাসে আবার অনেকে হজে যায়, অনেকে মাথায় আসে এত টাকা হজে খরচ করে যাওয়ার মানে কি, লক্ষ লক্ষ টাকা খরচ করা, গরিবকে দিন। তো এই যে কোরবানির দিন, হজের দিন, আবার ঈদ মিলাদুন নবীর সময় অনেক মুসলমান আছে তাদের এগুলা দিনেই গরিবদের সাহায্যের কথা মনে আসে। ইসলামের বিশেষ বিশেষ দিনগুলোর দিনেই গরিবদের সাহায্য করার কথা তাদের মনে আসে। যখন নিজের কন্যা সন্তানের বিবাহ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তখন মাথায় আসে না যে আমার মেয়েকে বিবাহ এত লাখ টাকা দিয়ে খরচ না করে আমি কোনো গরিবকেও সাহায্য করে দিই, তখন মাথায় আসে না। বড় বড় বার্থডে উদযাপন করা, এত লাখ লাখ টাকা খরচ করা, অনুষ্ঠান করা, ক্লাব কমিটিতে খরচ করা, ওর সময় মাথায় আসে না যে এত টাকা ক্লাবে কমিটিতে খরচ না করে আমি অন্য জায়গায় খরচ করে দিই, গরিবদেরকে সাহায্য করি, তখন মাথায় আসে না। ইসলামের বিশেষ নিদর্শন সময়গুলো তখন তাদের মাথায় আসে না এগুলো কেন হচ্ছে, হজে এত টাকা খরচ করার কারণ কি, এত কোরবানিতে এত টাকা খরচ করার কারণ কি। তো মনে রাখবেন এগুলার কোনো অর্থ নাই, এগুলা শয়তানের ওয়াসওয়াসা শুধু। যেহেতু আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়ে দিয়েছেন কোরবানি করার, তো এর চেয়ে বড় আর কোনো বিষয় হতে পারে না। আবার আমাদের ইসলামের মধ্যে হাদিসে মোবারাকাতেও এই বিধান রয়েছে যে যাদের কোরবানি করার সামর্থ্য নাই, যাদের কোরবানি করার সামর্থ্য নাই তারাও যদি কোরবানির সওয়াব পেতে চায়, তাহলে তাদের উচিত হবে জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানির ঈদের দিন পর্যন্ত তারা যেন কোনো প্রকারের চুল বা নখ না কাটে। এতে করে কী হবে, তাদের সাদৃশ্য হাজিদের সাথে হয়ে যাবে। কারণ হাজিরাও এহরাম বেঁধে নখ কাটে না, চুল কাটে না, কিছুই করে না। তো তারা যদি এইভাবে 10 দিন অতিবাহিত করে, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরকম গরিব মানুষদেরকেও বা যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তাদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার সওয়াব প্রদান করবেন। তো আমরা চেষ্টা করব এই কাজটি করার। আচ্ছা, কোরবানি অসংখ্য হিকমত রয়েছে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কোরবানির আহকাম বয়ান করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ইরশাদ হচ্ছে, আর প্রত্যেক উম্মতের জন্য আমি একটি কোরবানি নির্ধারিত করেছি যেন তারা আল্লাহর নামে নেয় তার প্রদত্ত বাক শক্তিহীন চতুষ্পদ পশুগুলোর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে আমি সকল উম্মতিদের উপর কোরবানি ওয়াজিব করেছিলাম। ওই আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আমাদের পর্যন্ত সকল উম্মতিদের উপর কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু তাদের নিয়ম ছিল ভিন্ন ভিন্ন, তাদের কোরবানির নিয়ম অন্যরকম ছিল, আমাদের কোরবানির নিয়ম অন্যরকম। আমাদের কোরবানির নিয়ম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির নিয়মের সাথে মিলিয়ে দিয়েছেন। তিনি যেভাবে কোরবানি করেছেন আল্লাহ তাআলার রাস্তায় পশু কোরবানি, তো আল্লাহ তাআলা তার অনুসরণ হিসাবে আমাদের উপর সে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আর অন্যান্য উম্মতিদের ক্ষেত্রে অন্যরকম কোরবানি ছিল, তাদের নিয়ম অন্য ছিল, তাদের কার্যক্রম অন্যরকম ছিল, যা কিতাবে স্পষ্টভাবে আসে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অন্য উম্মতিদের উপরও কোরবানি ছিল। আর কোরবানির হিকমত বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরবানি এর জন্য ওয়াজিব করেছি লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যেন তারা আমার প্রদত্ত পশুদের উপর আমার নাম নেয়। কি করে? জবাই করার সময় বা কোরবানি করার সময় যেন আমার নাম নেয়, এর জন্য আমি কোরবানি ওয়াজিব করেছি। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এবং তোমাদের মাবুদ, ইলাহুকুম তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের খোদা একমাত্র তিনি একমাত্র মাবুদ। আল্লাহ তাআলা বলছেন ফালাহু আসলিমু, সুতরাং তার জন্য তোমরা আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর যারা বিনীত, যারা আত্মসমর্পণ করে, হে মেহবুব, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন। এখানে মূলত বোঝানো হয়েছে যারা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে তারা মূলত নিজেকে আল্লাহ তাআলার রাস্তায় আত্মসমর্পণ করে। এই কোরবানির মাধ্যমে কি করে? আত্মসমর্পণ, বিনীত হয়।
আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। আর নিজের সন্তানকে যখন জবাই দিতে গেলেন, কোরবানি দিতে গেলেন, তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বাকে ওই স্থানে রেখে দিলেন, আর দুম্বার কুরবানি হয়ে গেল। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দেওয়া, এটা হচ্ছে মুসলমানের কাজ। আসল মুসলমান হচ্ছে এটি। আল্লাহ তাআলার নাম নেওয়া কোরবানি করার সময়, এটা কেন আল্লাহ তাআলা বলেছেন, এর ব্যাপারেও মুফাসসিরিনে কেরামগণ অনেক বড় বড় ব্যাখ্যা লিখেছেন, অনেক বড় বড় ব্যাখ্যা তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরামগণ, যে শুধু আল্লাহ তাআলার নাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিলেন না। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন যে মূলত আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দান করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদের চারপাশে এত পশু পাখি, এই পশু পাখি গরু, মহিষ, গাভী, খাসি, এরা কিন্তু মূলত দেখতে গেলে তাদের শক্তি মানুষদের থেকেও বেশি। গরু, গাভী, মহিষ বা উট, এদের শক্তি কিন্তু মানুষদের থেকেও বেশি। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে এই ক্ষমতা দিয়েছেন তাদেরকে নিজেদের আয়ত্তের মধ্যে করে নেওয়া। তারা মানুষদের আয়ত্তে চলে আসে, তারা মানুষদের উপর চড়াই করে বসে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সুযোগ করে দিয়েছেন তাদের কোরবানি করার, তাদের মাংসকে উপভোগ করার। এই সব কিছু যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, পশু পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটারই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরবানি করো। মূলত কোরবানির সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে থাকি, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নাম নেওয়া হয়। এটা হচ্ছে কোরবানি। তো প্রত্যেক ওই মুসলমান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তাদেরকে কোরবানি করা উচিত, বরং কোরবানি তাদের উপর ওয়াজিব। আর যে কোরবানি করবে না তারা গুনাহগার হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে হিসাব দিতে হবে। তো আসুন আমরা জেনে নেই যে কাদের উপর কোরবানি করা ওয়াজিব। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে রয়েছে প্রত্যেক বালিগ স্থায়ী বাসিন্দা মুসলমান পুরুষ নারী নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন নিসাব পরিমাণ অর্থ কী? নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার অর্থ হচ্ছে জাকাত প্রদানের ক্ষেত্রে যতটুক সম্পদের মালিক হওয়া আবশ্যক, কোরবানির ক্ষেত্রেও ততটুক সম্পদের মালিক হওয়া আবশ্যক। যেমন জাকাতের ব্যাপারে আমরা জানি 7.5 তোলা সোনা বা 52 তোলা রূপা বা এর সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, বা ব্যবসায়ী পণ্য যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এই সেম বিষয়টি আবার কোরবানির ক্ষেত্রেও প্রযোজ্য। যেভাবে জাকাত ফরজ হবে, কোরবানিও সেভাবে তার উপর ফরজ হয়ে যাবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে বিষয় হচ্ছে জাকাতের টাকাটি 1 বছর পর্যন্ত থাকতে হবে। জাকাতের টাকা 1 বছর যদি কারো কাছে থাকে তাহলে তারপর জাকাত ওয়াজিব হবে। উদাহরণস্বরূপ একজন গরিব মানুষ, তার কাছে সোনা নাই, রূপা নাই, টাকা নাই, হঠাৎ তার কাছে 52 তোলা রূপা বা সোনা, 7.5 তোলা সোনা বা 1 লক্ষ টাকা তার কাছে চলে আসছে, তো সাথে সাথে তার উপর জাকাত ফরজ হবে না। কমপক্ষে 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর তারপর যত টাকা অবশিষ্ট আছে ওই টাকার উপর জাকাত ফরজ। কিন্তু কোরবানির ক্ষেত্রে একটু ভিন্ন। জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখের শুবে সাদিক থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন যদি কারো কাছে ওই নিসাব পরিমাণ সম্পদের টাকা চলে আসে, 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ বা ব্যবসায়ী পণ্য যদি কারো কাছে এই 3 দিন থাকে, তাহলে 1 বছর অপেক্ষা করার প্রয়োজন নাই, তার উপর কোরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে কোরবানির বিধান। আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখতে হবে, বালিগ হওয়া আবশ্যক। যদি নাবালিগ হয় আর নাবালিগের কাছে যদি এত টাকা থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না। স্থায়ী বাসিন্দা হইতে হবে,
মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব হবে না। তার কাছে যদিও বা অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু সে সফর করে আরেক জায়গায় চলে গিয়েছে, তার উপরেও হবে না। মুসলমান নর নারী হতে হবে, আর সুস্থ মস্তিষ্ক ব্যক্তি হতে হবে। কারো মস্তিষ্ক ঠিক নাই, অসুস্থ, এমন মানুষের উপরেও যদিও বা তার কাছে অর্থ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। তো এমন সম্পদ যদি কারো কাছে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। আর মনে রাখবেন, কারো কাছে মনে করেন কোরবানির 10 তারিখে, কোরবানি জিলহজ মাসের 10 তারিখ, কোরবানির দিনে কারো কাছে টাকা নাই, কিন্তু দ্বিতীয় দিনে তার কাছে টাকা চলে আসছে, বা 12 তারিখে একদম সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে তার কাছে টাকা চলে আসছে, অর্থ চলে আসছে, তাহলে ও যতটুকু সময় বাকি আছে ততটুকু সময়ের মধ্যে তার উপর কোরবানি করা ওয়াজিব, তাকে কোরবানি করতে হবে। এটা হচ্ছে কোরবানির বিধান। আচ্ছা, অনেক সময় দেখা যায় কিছু পরিবারে পুরো পরিবারের পক্ষ থেকে শুধু একটি ছাগল কোরবানি দিয়ে দেয়, অথচ অনেক সময় নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে পরিবারের একাধিক সদস্যের উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকে। কয়েকজনের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সবার পক্ষ থেকে একটি ছাগল এনে কোরবানি দিয়ে দেয়। এটা ভুল পদ্ধতি। এভাবে করে কারো কোরবানি আদায় হবে না, কারো কোরবানি হবে না। যাদের যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ আছে তাদের সকলকে আলাদা করে কোরবানি দিতে হবে। অথবা যদি একটি গরু কিনে, একটি গাভী কিনে, ওই গরু বা গাভীর মধ্যে 7 জনের নামের মধ্যে তাদের নাম থাকতে হবে। আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেকে এত অজ্ঞ, মানে ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে, এরকমও অনেকে দেখেছি বছর বছর ধরে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কোরবানি করছে, বছর বছর ধরে কোরবানি করছে, সামর্থ্য আছে, কিন্তু এমন একটা মিস্টেক সে করছে, এমন একটা ভুল করছে, যার কারণে তার কোরবানি আদায় হচ্ছে না। সে ভুলটা কি? যেমন গাভী বা গরু বা পশুর ক্ষেত্রে 7 জন নাম দিতে হয়। এখন ওই 7 জন নামের মধ্যে সে নিজের নামই দিচ্ছে না, সে অন্যদের নাম দিচ্ছে। নিজের দাদা দাদি, নানা নানি বা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, নিজের পরিবার পরিজনের মধ্যে বা নিজের ছোট সন্তানদের, স্ত্রীদের, যাদের প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে পরিবার পরিজনের মধ্যে, তাদের নাম দিয়ে কোরবানি করে দিচ্ছে। সে নিজের নামই দিচ্ছে না, মনে করছে যে কোরবানি যে আমি দিয়ে দিচ্ছি এটাই আমার কোরবানি আদায় হয়ে যাচ্ছে, আমার টাকা দিয়ে যাই পশু কিনে ক্রয় করেছি, আমার কোরবানি হয়ে যাচ্ছে না। তাকে নিজের নামও দিতে হবে। অনেকে একটি ছাগল কিনে, একটি খাসি কিনে মহব্বত সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিয়ে দেয়, বা পরিবার পরিজনের দাদা দাদি, নানা নানি বা কারো একজনের নামে কোরবানি দিয়ে দেয়, অথচ ওয়াজিব ছিল তার উপর, সে নিজের নামই দিল না। আর নিজের নাম না দেওয়ার কারণে তার কোরবানি হইলই না, তার কোরবানি হবে না। নিজের নাম দিতে হবে তাকে। ওই গরু মহিষ বা যাই হোক না কেন, যে 7 জনের নাম হবে, ওই 7 জনের নামের মধ্যে তার নাম থাকতে হবে। খাসি যদি হয়, খাসির মধ্যে তো একটি নাম দিতে হয়, ওই একটি নামের মধ্যেও তার নিজের নাম দিতে হবে, তারপর গিয়ে তার কোরবানি হবে, নাহলে কোরবানি হবেই না। এই নাম দেওয়া এত জরুরি। ওনাকে নিজের নাম দেয়ই না, পুরা খরচ হচ্ছে তার, সব কিছু তার, কিন্তু নিজের নাম দেয় না। তো এই বিষয়ে খেয়াল রাখবেন। আচ্ছা, অনেকে আবার কোরবানি করার সময় কোরবানি করাটাই আবশ্যক, অন্য কোনো বস্তু কোরবানির স্থলাভিষিক্ত হতে পারে না। যেমন পশু কোরবানি করার পরিবর্তে পশুটি যদি কেউ সৎকা করে দেয়, 2 লাখ টাকার পশু কিনেও যদি কেউ সৎকা করে দেয়, তাহলেও তার কোরবানি হবে না, তাকে কোরবানি করতে হবে। কোরবানির পশুর বয়স, উট হতে হবে কমপক্ষে 5 বছর, গরু মহিষ গাভী এগুলো হতে হবে 2 বছর, আর ছাগল দুম্বা দুম্বি ভেড়া বেড়ি এগুলো হতে হবে কমপক্ষে 1 বছর। আচ্ছা, অনেকে আবার বয়স না দেখে দাঁত দিয়ে বিবেচনা করে। অনেকে আবার দেখা যায় যে গরুর 2-2.5 বছর হয়ে গেছে বা 2 বছর হয়ে গেছে, কিন্তু তার দাঁত উঠে নাই, তো বলে যে না, এর তো 2 দাঁত উঠে নাই, তাহলে আমি কিনবো না। না, এর 2 দাঁত হয় নাই। তো দাঁতের উপর কিন্তু হয় না, মেন দেখতে হয় তার বয়স হয়েছে কিনা। তো যার থেকে ক্রয় করছেন তার থেকে এটা আপনি কনফার্ম হয়ে যাবেন যে তার বয়স আসলে কতটুকু, কারণ দাঁতের উপর নির্ভর করে এটা আপনি বিবেচনা করতে পারবেন না। অনেকের দাঁত ছোট থাকে কিন্তু তার বয়স হয়ে যায়, যদি বয়স হয়ে যায় তাহলেও তার কোরবানি হয়ে যাবে। খাসের বয়স যদি 6 মাস বা 7 মাসের হয়, কিন্তু দূর থেকে দেখলে
তাকে দেখতে মনে হয় 1 বছরের, এমন স্বাস্থ্য বা এমন লম্বা যে দূর থেকে দেখলে তার মনে হয় যে এর বয়স 1 বছর, মানে অ্যাকচুয়াল বয়স 6 বা 7 মাস, তাহলে এমন খাসি দিয়েও তার কোরবানি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেখতে যদি বড় হয় আর বয়স যদি 3-4 মাসের হয় বা আরও ছোট হয়, তাহলে কোরবানি হবে না। এই বিষয়টিও মনে রাখবেন। কোরবানির পশু ত্রুটি মুক্ত হওয়া আবশ্যক। যদি সামান্য ত্রুটি থাকে, যেমন কান ছিঁড়া বা কানে ছিদ্র থাকা, ওই পশু দিয়ে কোরবানি করলে তা মাকরু হবে। আর বেশি ত্রুটি থাকলে কোরবানিই হবে না। কারো পা ভাঙ্গা বা কারো শিং ভাঙ্গা, শিংয়ের ক্ষেত্রে আবার মনে রাখবেন, কোরবানির শিংয়ের ক্ষেত্রে কারো যদি গোড়া থেকে শিং উঠেই নাই, কোনো পশুর গোড়া থেকে শিং উঠেই নাই, কোরবানি হয়ে যাবে। কিন্তু শিং উঠেছিল কিন্তু গোড়া সহ ভেঙে গেছে বা বেশিরভাগ অংশ ভেঙে গেছে, তাহলে ওই পশু দিয়ে তার কোরবানি হবে না, ঠিক আছে। যদি উঠেই নাই গোড়া দিয়ে তা আলাদা বিষয়, কিন্তু উঠেছিল কিন্তু ভেঙে গেছে, এমন পশু দিয়ে কোরবানি হবে না। বেশি অসুস্থ থাকলে, যে অসুস্থতার কারণে সে খাবার দাবার খায় না, ঘাস খায় না বা ল্যাংড়া, চলতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি হবে না। আবার জাল্লালা পশু দিয়েও কোরবানি হবে না। জাল্লালা কি? যা শুধু ময়লা আবর্জনা খেয়ে থাকে, এমন পশু দিয়েও কোরবানি হবে না। যার 1 পা কর্তৃত্ব বা কান ও লেজ 1/3 চেয়ে বেশি কাটা বা নাক কাটা, এমন অবস্থায় তার কোরবানি হবে না, ওয়াজিব আদায় হবে না। এগুলা বিষয়, ছোট ছোট এগুলা বিষয়, এগুলা পশু ক্রয় করার সময় খেয়াল রাখতে হবে। অনেকে আবার এত টাকা দিয়ে হাট থেকে পশু ক্রয় করে, কিন্তু নিয়ে আসার সময় এমন কষ্ট দেয় যে ওই পশুর পায়ে সে ব্যথা পেয়ে যায়, পা ভেঙে যায়, বা অনেকে ক্ষুধার্ত রাখে। এসব ছোট ছোট বিষয় কিন্তু খেয়াল রাখার বিষয়। এখন আপনি দূর থেকে তাকে পিক আপে করে তাকে সফর করায় নিয়ে আসতেছেন বা ট্রাকে করে আপনি তাকে নিয়ে আসতেছেন, আর তাকে কিছু খাবারই দিলেন না, 6-7 ঘন্টা সে ক্ষুধার্ত রয়ে গেল, তো এই যে আপনি তাকে কষ্ট দিলেন, এটার জন্য কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি করছেন এসব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মখলুককে আপনি কষ্ট দিয়ে ফেললেন, এমন যেন না হয়। আবার ট্রাকে যখন তাকে রাখবেন, চেষ্টা করবেন নিচে কিছু ঘাস বা ভুসি বিছিয়ে দেওয়ার জন্য, যেন সে ব্যালেন্স পায়। অনেকে ডিসব্যালেন্স হয়ে আবার পড়ে যায়, পরে আবার ব্যথা পায়, পা ভেঙে যায়। আবার রশি এমনভাবে বাঁধে, মালিকের কোনো পরোয়া থাকে না, এগুলো সব ছেড়ে দেয় ওই ট্রাকওয়ালাদের উপর, পিকআপওয়ালাদের উপর, বা যাদের থেকে কিনেছে তাদের উপর ছেড়ে দেয়। কিভাবে বাঁধছে তার রশিকে, এমনভাবে বেঁধেছে নাকি যে সে বসতে পারে, এত উঁচা করে তার রশি বাঁধে, ও বসতে পারে না। ও বসবে কিভাবে? একজন বসতে পারে না, তো গাড়ি যখন স্পিডে চলে, সে ডিসব্যালেন্স হতে থাকে, সে পায়ে ব্যথা পায়, শরীরে ব্যথা পায়, সে বসতে চাইলেও বসতে পারে না। এগুলো আপনাকে বলতে হবে যে ভাই নিচে করে রশি বাঁধুন যাতে সে বসতে পারে। এটা যেখানেই হোক না কেন, আপনি আনার সময় হোক, নিজের বাড়িতে হোক, এগুলা পরোয়া মালিককে নিজে করতে হয়, নাহলে আপনার কোরবানি মাকরু হয়ে যাবে। কোরবানির পশু তো বলতে পারবে না যে সে তার কী কষ্ট হচ্ছে, সে কষ্টে ভুগছে, আপনি তো কোরবানি দিয়ে দিলেন ঈদের দিন, আর এই কষ্ট নিয়ে তার কোরবানি হলো, এতে আপনার কোরবানি মাকরু হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন। এই সব গুনাহ কিন্তু মালিকের হয়, যেগুলা মানে অসতর্কতা অবলম্বন করার কারণে পশুর যাও কষ্ট হবে, সব মালিকের হয়। এগুলা বিষয় খেয়াল রাখবেন, তাকে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা যা শুনেছে আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানো তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন